গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি তো খুবই ভালো রয়েছি, কিন্তু দুপুরের পর থেকে মনটা খুব খারাপ লাগবে, কারণ দুপুরবেলা বেরিয়ে যাব। আর এখনো মনটা খারাপ লাগবে কারণ ও কাজে বেরিয়ে যাবে এখনই। আমাকে ডাকছে যে মা আমি চলে যাব, 7টা মতো বাজে, এখন পুরোপুরি 7টা বাজে। বাইরের দিকে বেরিয়ে আসলাম, দেখছি কবিতা বাসনপত্র ধোয়া মাজা করছে। আর এখানে সবে রোদ্দুর উঠবো উঠবো অবস্থা, এইখানে না সব জায়গাতেই। আর আজকের ওয়েদারও মনে হচ্ছে বেশ ভালো। আর আমাদের পিছনেও ওই দেখো একটা ছাগল দাঁড়িয়ে রয়েছে। আর বিদ্যুৎ এই সবেই কাজে বেরিয়ে যাবে এখনই। আমিও চোখে মুখে জল দিয়ে ব্রাশ করে একটুখানি ফ্রেশ হয়ে নিই। তাহলে হ্যাঁ ঠিক আছে, যদি সম্ভব হয় আসবো, তাহলে তোমরা ইয়ে করে খাওয়া দাওয়া হ্যাঁ, যদি সম্ভব হয় আসিস। ঠিক আছে। দেখো দেখিনি কি কাণ্ড, মানে ওর ছাই ফেলা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। এরকমভাবে আমি উনুন উল্টে জীবনেও নিজেও ছাই ফেলিনি আগে কখনো, আর কাউকে ফেলতেও দেখিনি। আর এই দেখো উনুনটা এই জন্যই জলে কম, গুলঘষির সংখ্যা মানে ভেতরে কম ধরে, মাটি ধরিয়ে উনুনটা ছোট হয়ে গেছে। ভিডিওতে দেখছি এক একজনা এক এক রকমের মন্তব্য করছে। কেউ কেউ ভেবেছে আমি মিথ্যে কথা বলছি, বিদ্যুতের মেয়েই নেই, মানে আমার কোনো নাতনিই নেই, আমি তার নামে শুধু মিথ্যা মিথ্যা কথা বলছি। দেখাই না কেন, দেখাই না কেন আগে তোমাদেরকে বলেছি, আর বারবার আমি বলবো না। আর আরেকটা বিষয় বলে কি যে একটা নাতনি আছে, তাকে এড়িয়ে কি সুন্দর ভ্লগ করে, বোঝাই যায় না ভ্লগে। সত্যি ওকে আমি এড়িয়েই ভ্লগটা করি, কারণ আমার প্রবলেম হয়। আমি বলছি তো, বলবো না। তোমরা যারা বোঝার বোঝো, আর না বুঝলে আমার কিছু করার নেই। আমাদের নাতনি আছে, তাকে আমরা ভীষণ ভালোবাসি। আর বাচ্চাকে কে না ভালোবাসে বলো তো? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ফুল, বাচ্চা আর সঙ্গীত, হ্যাঁ, এই তিনটে জিনিস কিন্তু খুব পছন্দ করে। এমন কেউ নেই হয়তো সে বলবে না যে আমার ফুল ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না, আর গান শুনতে ভালো লাগে না। কম বেশি এগুলো ভালো লাগবেই। তো যাই হোক, এখন দেখো আমরা চলে এসেছি কার্জন গেটের কাছে। এই গেটটাকে ভুল করে আমি গত ভিডিওতে করজন গেট বলেছিলাম। তো এটা হলো কার্জন গেট। আর বিদ্যুৎটা যেখানে থাকে তার একদম কাছেই বর্ধমানেশ্বর, বাবা বর্ধমানেশ্বর, একটা বিরাট শিবলিঙ্গ আছে। তো ভাবলাম একটুখানি গিয়ে দর্শন করে আসি। কত বড় শিবলিঙ্গ! আর এই শিবলিঙ্গ খুব জাগ্রত। অনেকের মুখেই শুনলাম যে এখানে যে যা মনে মনে চায় বাবা তার কথা শোনেন। আর সত্যিই তো, বাবা ভোলানাথ অবশ্যই জাগ্রত। তাদের কৃপা ছাড়া আমরা কি করে চলছি। আমি এখানকার মানুষজনের মুখে এটাও শুনলাম যে এই শিবলিঙ্গটা নাকি এমনি এমনি মাটি ফুঁড়ে উঠেছে। তো এইটার এইখানেই স্থান, এখানে নাকি ঘর করা হবে, সেই জন্য মানে ভিত খুঁড়ছিল তখন এটা আর কি উঠেছে। দেখো আমি শুনেছি তাই তোমাদেরকে বললাম, এর বেশি আর কিছু জানি না। ঠাকুর দেখে চলে আসলাম, এখন 9:30 বাজে। খুব অল্প সময়ের মধ্যে গিয়েছি আর এসেছি। কবিতা উনুনে আঁচ ধরিয়েছে, বললাম তুমি হাঁড়ি চাপাতে চাপাতে চলে আসবো। তো আমি আসার পর দেখছি ও চাল দিয়ে দিয়েছে। বাড়িতে একটা কাজের মধ্যে থাকি, তো সকালে কাজ করতে করতে সময়টা কেটে যায়। আর এখানে তো আমি টুকিটাকি কাজ করছি। আর এই সংসারে তেমন কাজও নেই, একবার একটু ধোয়া মাজা করে নিলে রান্না আর খাওয়া। আর বিদ্যুৎ, আচ্ছা আমি একটা কথা বলি, তোমরা কেউ কেউ জানতে চেয়েছো ও কী কাজ করে। ও রাইস মিলে কাজ করে। ও সারাদিন ওইখানেই কাজ করে, ওইখানেই খাওয়া দাওয়া। আর কবিতা একা নিজের জন্য রান্না করে। আর তোমরা তো এটা ভেবেই নিয়েছো কেউ কেউ যে আমার আমার নাকি নাতনি নেই, ওদের কোনো সন্তান নেই। শুধু শুধু মিথ্যে মিথ্যে বলছি, নয়তো একদমই ভালোবাসি না, সেই জন্য দেখাচ্ছি না। যাকে যার যা ভাবার ভেবে নাও, তবে এইগুলো নিয়ে অন্তত কেউ মিথ্যে কথা বলে না। আবার আমি আরেকটা কমেন্টও দেখলাম। তো কমেন্টটা হচ্ছে যে না ওদের আছে, আমি বিদ্যুতের প্রোফাইলে ঢুকে ওর ডিপিটা দেখেছি, এরকমভাবে সে কমেন্ট করেছে। আবার এটাও লিখেছে যে ওদের মতো হয়নি, মা বাবার মতো হয়নি, সাথীদির মতো অনেকটা দেখতে হয়েছে। হ্যাঁ গো, সত্যিই তাই। ওর মুখটা না ওর মা বাবার মতো হয়নি, রঙটাও মা বাবার মতো হয়নি, অনেকটা পরিষ্কার হয়েছে আর অনেক কিউট হয়েছে। দেখো সন্তান যেমনই হোক না কেন, তার মূল্য কিন্তু রূপ আর সৌন্দর্য দিয়ে বিচার করা যায় না। ও কেমন দেখতে হয়েছে সেটা একটুখানি তোমাদেরকে বুঝিয়ে বললাম। আমার কিছু কিছু ব্যাপার আছে যেগুলোর জন্য আমি নিজেই কথা শুনি তোমাদের কাউরির কাউরির মুখে। তো বিষয়টা হচ্ছে আমি নাকি কাউকেই কিছু দিই না, না আমার ননদকে, না আমার নিজের মাকে, না বিদ্যুৎকে। সত্যি আমি তেমন কিছু দিই না। কাউরির যদি না থাকে কেউ দিয়ে ভরাতে পারে না। আর আমি যখনই যতটুকু দেই আমি কিন্তু শেয়ার করি না, এখানে আমার মহা ভুল।
একটা খুব ছোট্ট কথা বলছি, বিদ্যুৎটা যখন গিয়েছিল তখন ও আমাকে একটা শাড়ি দিয়েছিল, সেটা নিয়ে ফটো ভিডিও আমি অনেক পোস্ট করেছি। কিন্তু আমি কবিতাকেও দুটো শাড়ি দিয়েছি, বাচ্চাটাকে দিয়েছি, কিন্তু সেগুলো মানে আমার একটুর জন্য মনে হয়নি যে আমি একটুখানি ফটো ভিডিও করি। আর আমার মায়ের কথা অনেকে বলো যে মাকে নাকি আমি একটুও কিচ্ছু দিই না, কিচ্ছু হেল্প করি না। আমি বললাম না, আমি পুরোপুরি আমি দিতে পারি না, কিন্তু আমি আমার মাকে যথেষ্ট হেল্প করি অফ ক্যামেরায়, যার জন্য মা হয়তো একটু মানে যতটা কষ্টে চলার তার থেকে একটু হলেও ভালো চলে, এই আর কি। আর ননদের কথা বলছি, ননদ আমাকে ভাত তরকারি সব সময় দেয়। আর হ্যাঁ, এটা খুব সত্যি কথা, ও আমাকে যতটা পরিমাণে দেয় খাবার দাবার, আমি কিন্তু ততটা পরিমাণে দিতে পারি না। তবে তোমরা এটা বলো যে আমি নাকি একদমই দিই না, এটা কিন্তু ভুল কথা। কারণ না, আমি ঠিক কথা বলবো, আমি তো সব কিছু দিয়ে ক্যামেরা অন করি না, এই হচ্ছে ব্যাপার। আমি ওকে দেই, ও আমাকে দেয়। আর আমাদের পরিবারটা এমনই না, ওর আর আমার হাঁড়িতে খাবারটাই শুধু আলাদা হয়, ভাতটা আলাদা হয়। যদি ওর ঘরে ভালো মন্দ কিছু হয় আমার ঘরে আসে, আর আমার ঘরে ভালো মন্দ কিছু হলে আমিও বেশি করে করি, যাতে বাড়ির সবার হয়। আর খাসির মাংস হলে তোমরা তো দেখেছোই, সেখানে আর কোনো কথাই থাকে না, সেদিন সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করি। বিয়ের পর পুরো 12 বছর আমরা সবাই এক সংসারে ছিলাম। আমি রান্না করতাম বেশিরভাগ, কখনো আমার ননদও রান্না করতো, কিন্তু আমার শাশুড়ি মা কখনো রান্না করেননি, কারণ উনি কাজ করতো তো, সেই জন্য বাড়ির বাইরেই থাকতো। আমি বাড়ির অতটাও খারাপ বউ নই যে কাউকে নিয়ে মিলেমিশে চলতে পারবো না। খুব যে ভালো নিজের প্রশংসা নিজে করছি সেটা নয়, কিন্তু তবে আমি অতটাও খারাপ নই তোমরা যারা যারা আমাকে অনেক খারাপ ভাবো। হাতে গোনা কয়েকজন তো রয়েছে যারা আমাকে সহ্যই করতে পারে না, আমার চলনটাকেও তাদের ব্যাকা বলে মনে হয়। বলে কি যে তোমার তো প্রচুর সোনার গয়না রয়েছে, তুমি তোমার গয়নাগুলো সবাইকে দাও না, একটা দুটো করে দিয়ে দাও। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে বলছি, দেখো আমার সোনা গয়নাগুলো হচ্ছে আমার ভবিষ্যতের সম্পদ। আমার যখন বয়স হবে, আমার বরের যখন বয়স হবে, ওইগুলোই হচ্ছে আমাদের মানে সম্পদ। মানুষের তো কিছু একটা সম্পদ থাকে, ওইগুলোই আমাদের ভরসা। তখন যারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে দেখবে, তখন আমরা ভাবনা চিন্তা করব যে ওইগুলো আমরা কাকে দেব কি না দেব। আর নয়তো কেউ যদি আমাদের পাশে নাই থাকলো, তাহলে সেইগুলো বেচে কিনেই তখন আমাদেরকে খেতে হবে। তো আমি খোলসাভাবে বললাম, তোমরা কিছু কিছু মন্তব্য করো, আমি কোনো মন্তব্যেরই রিপ্লাই দিইনি, কিন্তু সমস্ত কিছু দেখেছি। তো দেখো, কথায় কথায় আমাদের ভাত কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি এখন আলুগুলো বের করে নিয়ে মেখে নেব। একটু একটু করে সময় এগোচ্ছে, আর আমাদের বেরোনোর সময়ও হয়ে আসছে। এখন আমি খাবার বাড়ছি। এখন কটা বাজে? 11:30 মতো বাজে, কি 12:15 হবে হয়তো। এখনই একবারে খেয়ে নিচ্ছি, বারবার আর খাওয়া যাবে না। আর সকাল থেকে আমরা কিছু খাইও নি আজকে, শুধু একটু চা খাওয়া হয়েছে, আর কিছুই খাইনি। তো সেই কারণে এখন একবারে ভাতটা খেয়ে নেওয়া হচ্ছে। দেখো, আমাকে দেখে মনে হচ্ছে কি যে আমি বেড়াতে এসেছি দুদিনের জন্য? মনে হচ্ছে যেন আমি করতে এই সংসারের। আর হব নাই বা কেন? আমার ছেলের বউ এতটাই শান্ত আর চুপচাপ, কি করলাম কি না করলাম ও চোখ দিয়ে দেখবেও না। শুধু ডাকলে একটু করে আসবে, যতটুকুনি কাজ করে দিতে বলবো করবে। ও জানে টাইম হলে ঠিক মা খেতে দিয়ে দেবে, ও এই ব্যাপারে পুরো নিশ্চিত। ডিম ভাজতাম, ওই যে ইনি আবার ডিম খাওয়া ছেড়ে দিয়েছে। সেই যে ডিম সিদ্ধ করেছিলাম বেশ কয়েকদিন আগে, ভিডিওতেও বলা আছে, ডিমটা প্লাস্টিকের ডিমের মতো চেপটে যাচ্ছিল। তো সেই থেকে ওর মনে কি ধুয়ো ঢুকেছে কি জানি, ডিম আর খায় না। আর একজন না খেলে কি আমরা খেতে পারি বলো? কেমন একটা লাগে না? ওই বেটা ছেলে মানুষ, ও যদি না খায়, ওই জন্য আর গ্রাহ্য করে আনা হয়নি। তাহলে আসছি, বলছি তো আর যেতে হবে না, ব্যাগটা নিয়ে যাচ্ছি। তোমরা গিয়েছিলে, আমি ব্যাগ নিয়ে রেখেছিলাম। ব্যাগটা নিয়ে যাচ্ছি, তোমরা চলে যাবে। না না, আসবো, আবার আসবো। কাল ভরে যাবে। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, টোটো পেয়ে গেছি। আমার না এগুলোই চাপতে খুব ভয় লাগে জানো, তবে এখন একটু আধটু চেপে অভ্যেস হয়েছে। মানে চাপার আগেই একটু কেমন কেমন লাগে, কোনো সমস্যা হয় না চাপার পর, কিন্তু ওই পাটা এগোতে গিয়ে খুব ভয় লাগে। তোমরা কারা কারা আমার মতো ভয় পাও গো? ট্রেন পেয়ে গেছি। আমার না ট্রেনের ঘুগনি খেতে খুব ভাল লাগে, আমি ট্রেনে উঠলে ঘুগনি খাই, কিন্তু এই ঘুগনিটা আমার অতটা মুখে ভালো লাগছে না। আবার আমি নিয়েও ফেলেছি, একদম ফেলেও দিতে পারছি না, কেমন লাগছে, তবুও খাচ্ছি আর কি। কি গো হ্যাঁ বলো। বলছি, এই গাড়ির মধ্যে না, এই ব্যাগের মধ্যে কিন্তু স্কুটির চাবি আছে, স্কুটিটা নিতে হবে। গ্লাস আর একটা ব্যাগের মধ্যে আছে, তোমার প্যান্টের পকেটে। কেমন আছিস বল? তোমার কাছে দেখো, আদর নিতে গেছে। আমি স্নান করলাম, আমি তো ওখানেই বলেছিলাম যে আমি বাড়ি গিয়ে স্নান করব, আমি জানি যে বিকেল বিকেল চলে আসব। আর এই যে আমার কর্তা দেখো শুয়ে রয়েছে, এখন টিভি দেখছে, টিভিতে দেখছে যে কলকাতার দিকে নাকি ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে।
আর আমাদের এদিকে কিন্তু এখনো পরিষ্কার ওয়েদার। বাবু তো বৃষ্টি হচ্ছে না, শুধু শীত হচ্ছে। তাই তো আমাদের এদিকের ওয়েদারটা এখনো ভালো আছে, জানি না পরে কি হবে। আর কালকে এতক্ষণ বিদ্যুৎ কবিতার সাথে ঘুরতে গিয়েছিলাম, এতক্ষণ মনে হয় পার্কে ছিলাম বলে এই টাইমটায়। পার্কে ঢুকে গেছি। হ্যাঁ, পার্কে, তারপরে কঙ্কালীতলা, বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, খুব ভালো লেগেছে। মানে আজ কালকে এই টাইমে যা যা করেছি আজকে এই টাইমে সেগুলো শুধু মনে পড়বে। এই যে এখন চা হচ্ছে। কোথায় বসেছো? আমি চা বিস্কুট খাচ্ছি নি, আমার মেয়ে বলছে বিস্কুট আমি চুরি করে খাচ্ছি। তোমার মেয়ে কি বললো সেটা তো ধরলে হবে না, মেয়ের বাবা কি বললো সেটা ধরো। না, বাইরে তো আমার মেয়েরই বাড়ি, তাই তো? হ্যাঁ, তাই মেয়ে বলবে বুঝু বাড়িতে বিস্কুট চুরি করে খাচ্ছে। তোর বাবা কটা? দুটো। হ্যাঁ ঠিক আছে, তুই যা যা বলেছে তোর মা, তুই বাড়ি গিয়ে বলবি কিন্তু। হ্যাঁ, কোথায় গেছিলে গো এখন? আমি এখন গিয়েছিলাম বাইরে ভাত বসাবো বলে, হাঁড়িতে জলও রেডি করেছিলাম, কিন্তু দেখলাম যে না, বাইরে অন্যরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বাসমতি চালের ভাত আর তরকারি হবে, মনে হয় মাংসের তরকারি। তো সেই জন্য আমাকে রান্না চাপাতে না করলো। আজকে রাত্রেবেলা সব মানে সবার জন্যই আয়োজন হচ্ছে। তো সেই জন্য আমি ঘরে চলে আসলাম, বাড়িতে ছিলাম না, মানে অনেক কাজ আছে ফোনে। তো যাই হোক, ভিডিও রেডি করতে হবে, সেই জন্যই এখন ফোনটা নিয়ে একটু বসবো, কাজ সারবো। এই যে এখন রাত্রের খাবার বাড়ছি, দেখো অনেক কিছু রয়েছে। এই বাসমতি চালের ভাত, আর চালটা খুব ভালো, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। অনেক সময় এই চালের ভাত করেও কিন্তু, অনেক ভাত দিয়েছে, এই চালের ভাত করেও কিন্তু ভালো ঘ্রাণ পাওয়া যায় না, এখন তো সব চারিদিকে ভেজালে ভর্তি। আর এখানে শুক্তো, ডাল, মাছ, মাংস অনেক রকমের রয়েছে। কিছু তরকারি সুন্দর এ ঘরে দিয়ে গেল, ফ্রিজে রেখে দিয়ে আসলাম। আর এখান থেকেও যা খাবো খাবো, বাকিটা ফ্রিজে রাখবো, কারণ এতটা খাওয়া সম্ভব নয়। না বসো, আমিও বেড়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, সারাটা দিন কেমন কাটলো তোমরা দেখলে, কোথা থেকে কোথায় চলে আসলাম। তো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।